জীবনের আরেক নাম অনুপ্রেরণা। এই জীবন হতাশায় পরিপূর্ণ হলেও সেই হতাশায় কখনো হারিয়ে যেতে নেই, বরং সেখান থেকেই সংগ্রাম করে উঠে দাঁড়াতে হয়। হ্যালো স্টুডেন্টস, আই এম শেখ শাহিন আহমেদ অ্যান্ড ইউ আর ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য আইকনিক ইংলিশ ইনস্টিটিউট। আজকে আমরা আলোচনা করতে চলেছি 19 শতকের এক অন্যতম ইনফ্লুয়েন্সিয়াল সাহিত্যিক শার্লট ব্রন্টের লেখা একটা পোয়েম, যার নাম লাইফ। এই পোয়েমটা আমাদের শেখায় যে জীবনে যতই দুঃখ, কষ্ট কিংবা অনিশ্চয়তা আসুক না কেন, জীবনের আশা কখনো নিভে যায় না। কবি আমাদের আরও মনে করিয়ে দেন যে ঝড় বৃষ্টি সাময়িক, প্রতিটি অন্ধকারের পরেই সূর্যের আলো ঠিকই উকিয়ে দেয়। তো চলো এবার আমরা পোয়েমটা আরও ডিটেলসে বুঝে নেবার চেষ্টা করি। আমরা এখন প্রথম স্ট্যান্জা পড়ব। লাইফ বিলিভ ইজ নট এ ড্রিম, so dark as sages say, oft a little morning rain foretells a pleasant day. Sages mean wise people, scholars, জ্ঞানী বা পণ্ডিত ব্যক্তি। oft means often, প্রায় সময়। foretells means predicts, ভবিষ্যৎবাণী করা। তো কবি শার্লট ব্রন্টে বলছেন, লাইফ বিলিভ ইজ নট এ ড্রিম, so dark as sages say. জীবনটা বাস্তব, সেটা কোনো ফ্যান্টাসি বা কল্পনার বিষয় নয়। জ্ঞানী পণ্ডিতরা অফেন এটা বলে থাকেন যে জীবনটা দুঃখময়, ফুল অফ স্যাডনেস, সেটাও কিন্তু নয়। ওফট এ লিটিল মর্নিং রেন ফোরটেলস এ প্লিজেন্ট ডে। কখনো কখনো সকালবেলার এক পশলা হালকা বৃষ্টি দিনের অবশিষ্ট সময়ের জন্য সুন্দর ও আনন্দের চিহ্ন বহন করে নিয়ে আসে। Second stanza. Sometimes there are clouds of gloom, but these are transient all. If the shower will make the roses bloom, oh why lament its fall? Gloom means darkness, sadness, দুঃখ, বিষণ্ণতা। Transient means temporary, ক্ষণস্থায়ী। Lament means to express deep sorrow, দুঃখ, বিলাপ বা অনুশোচনা করা। Sometimes there are clouds of gloom, but these are transient all. কখনো কখনো আকাশে যেমন কালো মেঘের ঘন ঘটা দেখা যায়, ওয়েদারটাকে খারাপ সিচুয়েশনের দিকে নিয়ে যায়, আমাদের জীবনেও তেমনি খারাপ সময় আসে, চারিদিকে স্যাডনেস আমাদের ঘিরে ধরে। আমরা ভাবি সব কিছু বোধ হয় এখানেই শেষ হয়ে গেল। বাট উই শুড রিমাইন্ড দ্যাট এই দুনিয়ায় কোনো কিছুই পার্মানেন্ট নয়। ওই কালো মেঘ ও তার সাথে ঝোড়ো হাওয়া ও ঝড় বৃষ্টি একসময় থেমে যায়, দুর্যোগ কেটে যায়। একই রকমভাবে আমাদের লাইফের দুঃখ, কষ্ট, যন্ত্রণাও চিরস্থায়ী নয়। একটা সময় ঠিক তার জায়গায় সুখ ও আনন্দের মুহূর্তগুলো ধরা দেয়। ইফ দ্য শাওয়ার উইল মেক দ্য রোজেস ব্লুম, ও হোয়াই ল্যামেন্ট ইটস ফল। আকাশে মেঘের আগমন বা সেগুলিকে বৃষ্টিরূপে ঝরে পড়তে দেখলে ল্যামেন্ট করার কিছু নেই, বিকজ আমাদের মনে রাখতে হবে যে ওই রেনফল এই পৃথিবীতে ফুল ফোটাতে সাহায্য করে, ফসল ফলাতে কাজে লাগে। থার্ড স্ট্যান্জা. র্যাপিডলি, মেরিলি, লাইফ সানি আওয়ার্স ফ্লিট বাই, গ্রেটফুলি, চেয়ারিলি, এনজয় দেম অ্যাজ দে ফ্লাই। র্যাপিডলি মিন্স কুইকলি, দ্রুততার সাথে। মেরিলি মিন্স জয়ফুলি, আনন্দের সাথে। গ্রেটফুলি মিন্স থ্যাঙ্কফুলি, কৃতজ্ঞতার সুরে। চেয়ারিলি মিন্স হ্যাপিলি, সুখী হয়ে। আওয়ার্স, লাইফ সানি আওয়ার্স বলতে জীবনের আনন্দের মুহূর্তগুলোকে এখানে বোঝানো হয়েছে। র্যাপিডলি, মেরিলি, লাইফ সানি আওয়ার্স ফ্লিট বাই, গ্রেটফুলি, চেয়ারিলি, এনজয় দেম অ্যাজ দে ফ্লাই। একটা প্রজাপতি যেমন এক ফুল থেকে আরেক ফুলে খুব তাড়াতাড়ি উড়ে যায়, তেমনি আমাদের জীবনের খুশির মুহূর্তগুলো দ্রুতই চলে যায়। ওই সুখের সময়ের জন্য আমাদের গ্র্যাটিটিউড প্রকাশ করতে হবে এবং ওই উজ্জ্বল মুহূর্তগুলোর পুরোপুরি ফায়দা তোলার চেষ্টা করতে হবে। ফোর্থ স্ট্যান্জা. হোয়াট দো ডেথ অ্যাট টাইমস স্টেপস ইন অ্যান্ড কলস আওয়ার বেস্ট অ্যাওয়ে, হোয়াট দো সরো সিমস টু উইন ওভার হোপ এ হেভি সোয়ে। সরো মিন্স স্যাডনেস, দুঃখ। সোয়ে মিন্স ইনফ্লুয়েন্স, কন্ট্রোল, প্রভাব বা নিয়ন্ত্রক।
হোয়াট দো ডেথ অ্যাট টাইমস স্টেপস ইন অ্যান্ড কলস আওয়ার বেস্ট অ্যাওয়ে। যদিও কখনো কখনো মৃত্যু সময়ের সন্ধিক্ষণে এসে হাজিরা দেয় ও আমাদের প্রিয় ও ভালোবাসার মানুষটাকে ছিনিয়ে নিয়ে চলে যায়, হোয়াট দো সরো সিমস টু উইন ওভার হোপ এ হেভি সোয়ে। তখন যেন মনে হয় আশা ও আনন্দের থেকে জীবনের দুঃখটাই বেশি ভারী ও ইনফ্লুয়েন্সিয়াল। সত্যি কখনো কখনো আমাদের মনে হয় যেন দুঃখ কষ্ট যন্ত্রণায় আমাদের জীবনে বেশি করে রয়েছে। ফিফথ স্ট্যাঞ্জা। Yet hope again, elastic springs, unconquered though she fell, still buoyant are her golden wings, still strong to bear us well. Elastic means something able to resume its normal shape after contraction. স্থিতিস্থাপক। ইলাস্টিক মানে এমন একটা জিনিস যাকে টানলে হয়তো বড় করা যায়, কিন্তু ছেড়ে দিলে আবার সেই আগের অবস্থায় ফিরে আসে। আনকঙ্কার্ড মিন্স নট ডিফিটেড, অপরাজেয়, যাকে পরাজিত করা সম্ভব হয়নি। বুয়ান্ট মিন্স এবল টু ফ্লোট অর রাইজ। এখানে বুয়ান্ট মানে হচ্ছে প্রফুল্ল। গোল্ডেন উইংস বলতে এখানে সূর্যের উজ্জ্বল আলোকরশ্মিকে বোঝানো হয়েছে, যা নতুন একটা দিনের সূচনা করে। ইয়েট হোপ এগেন ইলাস্টিক স্প্রিংস আনকঙ্কার্ড দো শি ফেল। এখানে কবি বলছেন পরিস্থিতি কঠিন হলেও মানুষের আশাহত হওয়া কখনোই উচিত নয়। খারাপ সময়ের পরে মানুষের আশা ও সাফল্য পুনরায় ঠিকই ফিরে আসে, একটা ইলাস্টিক রাবার ব্যান্ডের মতো, যাকে টেনে ধরলে অনেকটা বড় হয় কিন্তু ছেড়ে দেওয়ার সাথে সাথে আবার আগের অবস্থায় ফিরে আসে। আশা হয়তো কখনো কখনো নিরাশার ভিড়ে হারিয়ে যায়, তবে সেটা কখনোই ফিনিশ হয়ে যায় না। স্টিল বুয়ান্ট আর হার গোল্ডেন উইংস, স্টিল স্ট্রং টু বিয়ার আস ওয়েল। হোপের একটা নিজস্ব পাওয়ার আছে, যা আমাদের দুঃখের সময়গুলো থেকে উঠে দাঁড়াতে সাহায্য করে। যেমন উইংস বা ডানা পাখিদের উড়তে হেল্প করে। মানুষ আশা করে বলেই হার্ড টাইমসগুলোকে সে হাসি মুখে সাফার করে চলে। ফাইনাল স্ট্যাঞ্জা। ম্যানফুলি ফিয়ারলেসলি দ্য ডে অফ ট্রায়াল বিয়ার, ফর গ্লোরিয়াসলি ভিক্টোরিয়াসলি ক্যান কারেজ কুয়েল ডেসপায়ার। ম্যানফুলি মিন্স ইন এ ব্রেভ অ্যান্ড ডিটারমাইন্ড ম্যানার, স্থির চিত্তে। ফিয়ারলেসলি মিন্স বোল্ডলি, সাহসের সাথে। বিয়ার মিন্স টু এন্ডিওর অর টলারেট, সহ্য করা। গ্লোরিয়াসলি মিন্স ইন এ ম্যাগনিফিসেন্ট ওয়ে, চমৎকারভাবে। ভিক্টোরিয়াসলি মিন্স ট্রায়াম্ফেন্টলি, বিজয়ীর মতো। কুয়েল মিন্স টু সাপ্রেস অর সাবডিউ, দমন করা বা পরাজিত করা। ডেসপায়ার মিন্স এ ফিলিং অফ হোপলেসনেস, হতাশ হওয়া। ম্যানফুলি ফিয়ারলেসলি দ্য ডে অফ ট্রায়াল বিয়ার, সাহসের সাথে ও মাইন্ডকে স্ট্রং করে কঠিন সময়ের মোকাবিলা করতে হবে, তবেই আমরা দুঃখকে জয় করতে এবং পরাজয়কে বরণ করে নিতে পারব। ফর গ্লোরিয়াসলি ভিক্টোরিয়াসলি ক্যান কারেজ কুয়েল ডিসপায়ার। পোয়েমটাতে এই মেসেজটাই দেওয়া হয়েছে যে কারেজই একমাত্র পারে ভয়কে দূরে হটিয়ে মানুষকে জীবনযুদ্ধে জয়ী করতে। আশা করি তোমরা কবিতাটার অর্থ বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই হেল্প করব।